স্ত্রীর অনুমতি ছাড়া কোনো স্বামী যদি এই দুইটি কাজ করে তাহলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে। এটা আমার কথা নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। অনেকে বলেন হুজুর আপনি কেন বলছেন, এটা আমার কথা নয়। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া এই দুইটি কাজ করে ওই স্বামী জাহান্নামে চলে যাবে। নাম্বার 1 হচ্ছে কোনো স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া 120 দিন অর্থাৎ 120 দিন যদি 4 মাসের বেশি যদি কোনো স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে থাকে এবং ওই স্ত্রী যদি গুনাহে লিপ্ত হয় তাহলে ওই গুনাহের সম্পূর্ণ ভাগ ওই স্বামীকে নিতে হবে। এমন শুধু তাই নয়, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকলেও ওই স্বামীর আমলনামায় এটা বর্তিয়ে যাবে। এজন্য 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে স্ত্রীর অনুমতি ছাড়া আপনি 4 মাস অর্থাৎ 120 দিন অর্থাৎ 120 দিনের বেশি আপনি বাইরে থাকতে পারবেন না। 120 দিনের বেশি যদি আপনি বাইরে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করাবেন। এর কারণ হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন মহিলা গিয়ে হযরত ওমরের কাছে নালিশ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি একটা বিচার নিয়ে এসেছি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মা তুমি বলো তোমার কি সেই বিচার। তখন তিনি বললেন, হে আমাদের রাষ্ট্রপ্রধান, আপনার কাছে আমি নালিশ নিয়ে এসেছি। আমার স্বামী আমাকে রেখে 4 মাসের বেশি সে বাইরে চলে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তিনি ঘোষণা করে দিলেন, কোনো স্বামী যদি তার স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের বেশি বাইরে থাকে, 120 দিনের বেশি যদি কেউ বাইরে থাকে এবং ওই নারী যদি গুনাহে লিপ্ত হয়, সম্পূর্ণ গুনাহ ওই স্বামীর আমলনামায় বর্তাবে। হ্যাঁ, আপনি যে এখন বিদেশ থাকছেন, বিদেশ চলে যাচ্ছেন, আপনি স্ত্রীর অনুমতি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং স্ত্রীকে সেভাবে বোঝার চেষ্টা করবেন। স্ত্রীও যদি আপনাকে বুঝতে পারে, নিজেকে যদি কন্ট্রোল করতে পারে, কম্প্রোমাইজ করে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে থাকতে পারে গুনাহমুক্তভাবে, তাহলে আল্লাহ তাআলা আপনার এই বিদেশ যাত্রাকে সহজ করবেন। আর বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই স্ত্রীর অনুমতি নিয়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন। আপনি না বলে যাওয়ার চেষ্টা করবেন না, এর ফলে কিন্তু সেই গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে। নাম্বার 2 হচ্ছে যেই ভুলের কারণে স্ত্রীকে অনুমতি না নিয়ে যে ভুলটি করার কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করাবেন, সেই ভুলটি আমরা অহর ঘরে ঘরে মানুষেরা করছি। সেটি হচ্ছে দেন মোহর, অর্থাৎ মোহরানা আমরা কিন্তু স্ত্রীদের পরিশোধ করছি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই মোহরানা হচ্ছে একজন স্ত্রীর হক। স্ত্রীর হক যদি আপনি নষ্ট করেন, যেমন ধরেন আপনি কারো কাছ থেকে 1 লক্ষ টাকা নিলে টাকাটা না নিয়ে যদি আপনি এই টাকাটা যদি আপনি পরিশোধ না করেন, যেমন গুনাহ আপনার আমল নামায় হবে, সেম একইভাবে স্ত্রীর যে ধার্যকৃত দেন মোহর রয়েছে, এটা স্ত্রীর হক, এটা যদি আপনি না দেন, সেম একইভাবে আল্লাহর কাঠগড় আপনাকে জবাবদিহি করতে হবে। এবং এই ক্ষেত্রে অনেকেই মনে করে যে না, হ্যাঁ আমার স্ত্রী তো আমার ঘরেই থাকবে, এটা আমার দেওয়ার দরকার কি। এটা আপনি ভুল করবেন, আপনার উপর আল্লাহ পাক লানত বর্ষণ করবেন, আপনার উপর গজব নাজিল হবে এবং কিয়ামতের মাঠে আপনার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি মনে রাখবেন, কেউ যদি কারো 1 পয়সা মেরে দেয়, এই 1 পয়সার জন্য, একটা ব্যাখ্যার মধ্যে এসেছে হাদিসের মধ্যে, 1 পয়সার জন্য 900 ওয়াক্ত নামাজ তাকে দিতে হবে। তাহলে আপনি এবার চিন্তা করেন আমরা কত অহর মানুষের হকগুলো নষ্ট করছি। এজন্য আসেন, স্ত্রীর অনুমতি ছাড়া আমরা 2টি কাজ করা থেকে বিরত থাকবো। 1 নম্বর হচ্ছে 120 দিনের বেশি আমরা বাইরে থাকবো না। আর 2য় নম্বর হচ্ছে আমরা যদি বিদেশে ভ্রমণ করি স্ত্রীর অনুমতি নিয়ে যাওয়ার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে দেন মোহর, স্ত্রীর যে হক রয়েছে এই স্ত্রীর হকটাকে আমরা আদায় করার চেষ্টা করব। আমরা অনেকেই বলি হায় স্ত্রী আবার কি হক রয়েছে, স্ত্রীকে অধিকার রয়েছে কিনা। আপনি জানলে অবাক হয়ে যাবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, ও দুনিয়ার গোলামেরা, আল্লাহ এবং মায়ের পরে সব থেকে উত্তম আচরণ পাওয়ার একমাত্র স্থান হচ্ছে তোমার স্ত্রী। তোমার সব থেকে ভালো আচরণ তোমার স্ত্রী পাবে। তাহলে আমার প্রিয় ভাইয়ের আসেন, স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার চেষ্টা করি। যেই ঘরে স্বামী স্ত্রী বন্ডিং মহব্বত ভালোবাসা বেশি, ওই ঘরে আল্লাহর রহমত সাকিনা কুদরত সব থেকে বেশি নাজিল হয়।